হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনি আপনার উম্মতদেরকে মেসেজ দিয়ে এই ঘোষণাটা জানাই দেন, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর জান্নাত পেতে চাই, যারা আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই, হে নবী আপনি জানাই দেন ফাত্তাবিউনি, আপনি আপনার দিকে ইঙ্গিত করে বান্দাদেরকে জানাই দেন, তারা যেন নবী আপনাকে অনুসরণ করে। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কেউ যদি আমার আল্লাহকে পেতে চায়, কেউ যদি আল্লাহর মোহাব্বত পেতে চায়, কেউ যদি আল্লাহর প্রেম সাগরে ডুবতে চায়, কেউ যদি আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চায়, তাহলে আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, তারা যেন নবী আপনাকে অনুসরণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, যেহেতু আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, নবী আপনাকে অনুসরণ করা লাগবে। যদি তারা জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, নবী আপনাকে মাপকাঠি মানতে হবে। আপনার যা অনুসরণ, আপনার অনুসরণ করতে হবে, আপনার অনুকরণ করে তারা জান্নাতের মালিক হতে পারবে। তাহলে বুঝে থাকলে বলুন, কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, কেউ যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে অনুসরণ করা লাগবে কাকে? বলেন, কাকে করা লাগবে? আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে অনুসরণ করা লাগবে। ও আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ তিন ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে, তিন কোয়ালিটি মানুষকে অনুসরণ করে। এক নাম্বার কোয়ালিটি হলো যাদের ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে। কথা বলেন ঠিক কিনা? যাদের ধন সম্পদ আছে দুনিয়ার মধ্যে, তারা তাদের হুকুম মানে, তারা তাদের অনুসরণ করে, তাদের তদারকি করতে চায়। দুই নাম্বার হলো সুন্দর সুদর্শন ব্যক্তির অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, কিছু মানুষ আছে যারা খেলোয়াড়ের অনুসরণ করে, কিছু মানুষ আছে যারা নায়ক নায়িকাদের অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দ্বিতীয় নাম্বার হলো যারা সুন্দর সুদর্শন ব্যক্তিকে অনুসরণ করে। তিন নাম্বার হলো যারা টাকা পয়সা চায় না, ধন সম্পদ চায় না, যারা সুন্দর সুদর্শনের পূজারী না। এমন ব্যক্তি আছে যারা আল্লাহওয়ালা, যাদের দোয়া আল্লাহ কবুল করে, এমন কিছু মানুষের অনুসরণ আছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার মধ্যে মানুষ তিন ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে। এক নাম্বার হলো ধন সম্পদওয়ালা ব্যক্তিকে, দুই নাম্বার হলো সুন্দর সুদর্শন ব্যক্তি, তিন নাম্বার হলো যারা ধন সম্পদ চায় না, সুন্দর সুদর্শন চায় না। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহওয়ালা, যাদের দোয়া আল্লাহ কবুল করে। এমন কিছু মানুষের দোয়া আল্লাহ কবুল করে। এমন কিছু মানুষের ভক্ত আছে কিনা? ও মুসলমান, যেহেতু দুনিয়ার লোভে পড়িয়া মানুষ তিন ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে, ও আল্লাহর গোলাম, তাহলে আমরা যদি অনুসরণ করতে চাই, আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, নবীকে আপনাকে অনুসরণ করতে হবে। কেউ যদি জান্নাত পেতে চায়, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে নবী আপনাকে অনুসরণ করা লাগবে। যেহেতু আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করতে, দুনিয়ার মানুষ লোভে পড়িয়া তিন ক্যাটাগরির কারণে তিনটা কোয়ালিটি মানুষকে অনুসরণ করে। আমরা দেখব এই তিনটা কোয়ালিটি যদি আমার নবীর মধ্যে পাওয়া যায়, তাহলে আমার নবীকে অনুসরণ করতে কোনো বাধা থাকবে না। ও মুসলমান, এক নাম্বার কোয়ালিটি হলো, এক নাম্বার ক্যাটাগরি হলো ধন সম্পদওয়ালা ব্যক্তিকে মানুষ অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এবার আপনি বলবেন, হুজুর ও ফুরকান সাহেব, দুনিয়ার মধ্যে যা আমরা দেখেছি, যা আমরা শুনেছি, যেটা হুজুরদের কাছ থেকে শুনেছি, বয়ান শুনেছি, নবী এতিম ছিল, অসহায় ছিল, গরিব ছিল, নবীর কোনো ধন সম্পদ ছিল না। বুঝে নিলাম কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য আমি কথাটা মেনে নিলাম। ও মুসলমান, যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেছিলেন, আবু জাহেল,
উতবা শাইবা নবীর বিরুদ্ধে আচরণ করতেছে, নবীর বিরুদ্ধে আচরণ শুরু করতেছে, নবীর সমালোচনা শুরু করে দিয়েছে। এমত অবস্থায় নবী পয়গম্বর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। যখন দেখলেন আবু জাহেল উতবা শাইবা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তখন পয়গম্বরের সমালোচনা বাদ দিয়ে তারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমালোচনা শুরু করে দিলেন। এবার আম্মা জান চিন্তা করলেন, হায় আবু জাহেল উতবা শাইবা আমার সমালোচনা করতেছেন। কি সমালোচনা? যে আবু জাহেল উতবা শাইবা সমালোচনা করতেছেন যে নবী মুহাম্মদ এতিম গরিব অসহায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী এত ধনাঢ্য ব্যক্তি ছিল, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না। তিনি একজন বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিল, তিনি একজন বড় ব্যবসা প্রতিষ্ঠিত ব্যবসায়িক ছিল। এই জন্য আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে তারা সমালোচনা করতেছেন। আবু জাহেল উতবা শাইবা বললেন, খাদিজা এটা একটা কাজ করলো। কি কাজ? যে আবু জাহেল উতবা শাইবা বলতেছেন খাদিজার এত টাকা পয়সা এত ধন সম্পদ এগুলা রেখে মুহাম্মদ এতিম গরিব অসহায় মুহাম্মদকে বিবাহ করলো। এবার আবু জাহেল উতবা শাইবা যখন এই সমালোচনা শুরু করে দিয়েছেন, এবার আম্মা জান চিন্তা করলেন কিভাবে সমালোচনা বাধা দেওয়া যায়, কিভাবে তাদের সমালোচনার মুখে ছুঁড়ে মেরে দেওয়া যায়, কিভাবে এই সমালোচনা আটকানো যায়। এবার যেহেতু তারা ব্যবসায়িক পার্টনার ছিলেন, এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে আবু জাহেল উতবা শাইবাকে তারা দাওয়াত দিবে, ইনভাইট করবে। এবার আম্মা জান আবু জাহেল উতবা শাইবাকে দাওয়াত করলেন যে আবু জাহেল উতবা শাইবা তোমরা আসো, আমার বাসায় একদিন দুপুরে দাওয়াত খাবা। আবু জাহেল বলল, ঠিক আছে সমস্যা নাই, আসলাম। এবার ঠিক তদ্রুপ দাওয়াত গ্রহণ করার পরে আবু জাহেল উতবা শাইবা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে গেলেন। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মতান্ত্রিক ভাবে তাদেরকে সম্বর্ধনা জানাইলেন, দুপুরে খাবারের ব্যবস্থা করলেন, তাদের খাবার খাওয়াইলেন। এবার খাবার খাওয়ানো শেষ, তারপরে আম্মা জান তাদেরকে নিয়ে গোল টেবিলে বসলেন, আলোচনায় বসলেন। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য হলো সমালোচনা কিভাবে বাধা দেওয়া যায়, কিভাবে সমালোচনা বাধা দেওয়া যায়, কিভাবে বাধা বিপত্তি করা যায়, কিভাবে তাদের মুখ থেকে সমালোচনা ছিনিয়ে নেওয়া যায়। তারা যে সমালোচনা করতেছেন যে আবু জাহেল উতবা শাইবা সমালোচনা করতেছেন যে নবী মুহাম্মদ এতিম গরিব অসহায়, এই এতিম গরিব অসহায়কে কিভাবে খাদিজা বিবাহ করলো। এবার আবু জাহেল উতবা শাইবাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান প্রশ্ন করলেন, আবু জাহেল আমার একটা প্রশ্নের উত্তর দাও। এবার আবু জাহেল বললেন, ঠিক আছে সমস্যা নয়, প্রশ্ন করো। আম্মা জান ডাক দিয়া বলেন, নলে আবু জাহেল উতবা শাইবা আমি তোমাদেরকে না জানিয়ে একটা কাজ করেছি। কি কাজ করেছ? আমি মুহাম্মদকে বিবাহ করেছি। তোমার কাছে প্রশ্ন হলো, আমি যে মুহাম্মদকে বিয়ে করেছি সেই মুহাম্মদের চরিত্রটা কিরকম? এবার আবু জাহেল উতবা শাইবার প্রশ্ন ছুড়ে দিলেন। আবু জাহেল ডাক দিয়া বলেন, খাদিজা তুমি যে মুহাম্মদকে বিবাহ করেছ সেই মুহাম্মদের চরিত্র পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় মানুষের হতে পারে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল সার্টিফিকেট দিয়া দিলেন, সাক্ষ্য দিয়া দিলেন যে নবী মুহাম্মদের চরিত্র পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোন ব্যক্তির হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আমি আপনাকে উত্তম একটা অনুপম চরিত্র দিয়ে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। হে আল্লাহর নবী আমি আপনাকে একটা অনুপম চরিত্র দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ তাআলা আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠাইছি।
হে নবী দুনিয়ার জন্য আপনি রহমত স্বরূপ, হে নবী আপনার চরিত্র সর্বোচ্চ চরিত্র, আপনার চরিত্রের মতো দ্বিতীয় কোনো ব্যক্তির চরিত্র হতে পারে না। আবু জাহেল উতবা সাইবা যখন ঘোষণা দিলেন আল্লাহর নবীর চরিত্র দ্বিতীয় ব্যক্তির মতো দ্বিতীয় আর কোনো ব্যক্তির হতে পারে না, এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ঠিক আছে বুঝলাম এই প্রশ্নের জবাব। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, আবু জাহেল তুমি সাক্ষী দিয়েছ আমার নবীর চরিত্র এত সুন্দর এত পুত পবিত্র দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কারো হতে পারে না। হে আবু জাহেল এবার প্রশ্ন হলো, আমি যে মুহাম্মদ গরিব এতিম অসহায়কে বিয়ে করেছি সেই নবী মুহাম্মদ দেখতে কিরকম? এবার আবু জাহেল দ্বিতীয় প্রশ্নের জবাবের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আবু জাহেল ডাক দিয়া বলেন, খাদিজা রে তুমি যে প্রশ্ন করেছ মুহাম্মদ দেখতে কিরকম, হে আম্মাজান খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা রে শোনো, দুনিয়ার মধ্যে জমিনের উপরে আসমানের নিচে মুহাম্মাদের মতো সুন্দর এত সুন্দর সুদর্শন দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু মানুষ প্রশ্ন করলেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে একটা প্রশ্ন আমাকে আলোচনা করে শোনান, আমাদের পয়গম্বর দেখতে কিরকম ছিল, তার সৌন্দর্য কিরকম ছিল? আম্মাজান আয়েশা ডাক দিয়া বলেন, ও লোকেরা শোনো শোনো, আমার পয়গম্বর কিরকম ছিল শোনো। মিশরের মেয়েরা নবী ইউসুফকে দেখে যখন তারা ইউসুফের সৌন্দর্য দেখে তখন তারা যখন ফল ফুট কাটতেছিল, যেই ছুরি দিয়া ফল ফুট কাটতেছিল, নবী ইউসুফের সৌন্দর্য দেখে তারা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে তারা ফল ফুট কাটা বাত রেখে তারা নিজের হাত কেটে ফেলেছিল, বলতে পারে নাই। আম্মাজান ডাক দিয়া বলেন, ওলে লোকেরা শোনো শোনো, আমার পয়গম্বরকে যদি দেখতো, মিশরের মেয়েরা যদি দেখতো, তারা নিজের আঙ্গুল না নিজের হাত না তারা নিজের কলিজা কেটে ছিদ্র বিছিদ্র করে দিতেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সৌন্দর্য, আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, আমার নবীর চরিত্রের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। আমার নবীর সৌন্দর্যের মতো এমন কোন দ্বিতীয় ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো নাই, আল্লাহ প্রেরণ করেন নাই। এবার আবু জাহেল দুইটা প্রশ্নের জবাব দিলেন। এক নাম্বার হলো সুন্দর সুদর্শন, দুই নাম্বার হলো তার চরিত্র কিরকম। আবু জাহেল সাক্ষী দিলেন, জবাব দিলেন। এবার যে জন্য আয়োজন করা হয়েছে, ওই যে খাদিজার জন্য সমালোচনা করতেছেন, আরবের জায়গায় জায়গায় বসিয়া তারা নবীর বিরুদ্ধে আচরণ, খাদিজার বিরুদ্ধে আচরণ শুরু করে দিয়েছেন। কি বিরুদ্ধে আচরণ করেছেন, কি সমালোচনা করেছেন? যে নবী মুহাম্মদ এতিম গরিব অসহায়, খাদিজা এত ধনাঢ্য এত সম্পদের মালিক হয়েও গরিব এতিম মুহাম্মদকে কিভাবে বিবাহ করলো? এই সমালোচনা বাধা দেওয়ার জন্য যে আয়োজন করেছেন। এবার আম্মাজান আবু জাহেল উতবা সাইবাকে প্রশ্ন করলেন। আবু জাহেল, বুঝলাম আমার নবী সুন্দর সুদর্শন, আমার নবীর চরিত্রের মতো দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না, বুঝলাম, তুমি সাক্ষী দিয়েছ। এবার আবু জাহেল বলো তো, আমি যে মুহাম্মদকে বিবাহ করেছি, আমার নবী পয়গম্বর, তার ধন সম্পদ কিরকম? এবার আবু জাহেল নিচের দিকে মাথা নিচু করে দিয়েছেন, কারণ ওই যে সমালোচনা করেন যে এতিম গরিব অসহায়, তার টাকা পয়সা নাই। খাদিজার মতো ধনাঢ্য ব্যক্তি কিভাবে আবু জাহেল সমালোচনা করতেছেন? খাদিজার মতো ধনাঢ্য ব্যক্তি কিভাবে নবী মুহাম্মদকে বিবাহ করলেন? এই সমালোচনা করতেছেন। এই সমালোচনা বাধা দেওয়ার জন্য, সমালোচনার বিরুদ্ধে আচরণ করার জন্য, সমালোচনা বন্ধ করার জন্য যে আয়োজন করেছে সে আয়োজনের সম্মুখীন হয়েছে আবু জাহেল। এবার আবু জাহেলকে প্রশ্ন করলেন, আবু জাহেল
আমি যে মুহাম্মদকে বিবাহ করেছি সেই মুহাম্মদের ধন সম্পদ কিরকম, সেই মুহাম্মদের ধন সম্পদ কিরকম। এবার আবু জাহেল কথা বলে না, কথার প্রশ্নের জবাব দেয় না, কথার প্রশ্নের কোনো উত্তর দেয় না, নিচের দিকে মাথা করে রেখেছে। কারণ জানে সেই যে সমালোচনা করতেছেন সেই প্রশ্নটাই আম্মাজান খাদিজা করেছেন। এবার আম্মাজান ডাক দিয়া বলেন, আবু জাহেল, উতবা, শাইবা, তোমরা আজকে সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখার জন্য আমি নিয়ে আসছি। ও আবু জাহেল, সাক্ষী থাকো, আমার যত ধন সম্পদ, আমার যত টাকা পয়সা, আমার যত ব্যবসা প্রতিষ্ঠান, আমার যত উট দুম্বা আমার স্বামী মুহাম্মদের নামে আমি আজকে লিখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার কোয়ালিটি হলো মানুষ ধন সম্পদের কারণে মানুষকে অনুসরণ করে। তাহলে বোঝা গেল কেউ যদি ধন সম্পদের কারণে অনুসরণ করতে হয় সেটাও আমার নবীকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি সুন্দর সুদর্শনের কারণে যদি কেউ কাউকে অনুসরণ করতে হয় সেটাও আমার নবীকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার 3 নাম্বার ক্যাটাগরি হলো কিছু মানুষ ধন সম্পদ চায় না, টাকা পয়সা চায় না, সুন্দর সুদর্শন চায় না। এমন কিছু মানুষ আছে যারা মানুষের মহাব্বত, ভালোবাসা, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ যাদের কথা শুনে, আল্লাহ যাদের দোয়া কবুল করে, এমন কিছু মানুষকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার কোয়ালিটি হলো দোয়া। মানুষের দোয়া আল্লাহ কবুল করে, এজন্য মানুষকে অনুসরণ করে। ও আল্লাহর গোলাম, ও মোল্লাবাড়ির মুসলমান, আল্লাহ এমন নবীকে আমাদের জন্য পাঠাইছে, আল্লাহ এমন মুহাব্বত করি আমাদের জন্য এমন একটা পয়গম্বর পাঠাইছে যা ইতিপূর্বে কখনো পাঠায় নাই। এমন পয়গম্বর, এমন নবী পাঠাইছেন যে নবী হাত তুললে না, শুধু যদি মুখে মুখে অন্তরে অন্তরে কেউ যদি দোয়া, যদি অন্তরে অন্তরে নবী প্রকাশ করে, অন্তরে অন্তরে যদি জপে, সেটাও আমার আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও মুসলমান, আমাদের পূর্ববর্তী কিবলা ছিল মসজিদে আকসা। আমার পয়গম্বর যখন জোহরের নামাজ পড়তেছিলেন, জোহরের নামাজ পড়ার সময় চিন্তা করলেন, হায়রে আমার জন্মভূমি হলো মক্কায়, আমার মাতৃস্থান হলো মক্কা, আমার মাতৃস্থান হলো, আমি জন্মগ্রহণ করেছি মক্কায়, আজকে মসজিদে আকসা হলো আমাদের কিবলা। এবার তামান্না করে, আকাঙ্ক্ষা করে বলতেছেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আমার কিবলা যদি মসজিদে আকসা না হইয়া বাইতুল্লাহ হইতো আমার কতই না ভালো লাগতো মনে হয়। আল্লাহ তার মনের কথা শুনেছেন। আল্লাহ মনের খবর রাখেন কি রাখেন না? জোরে বলেন, মনের খবর রাখেন কি রাখেন না? আল্লাহর পয়গম্বর তৃতীয় রাকাতে যখন দাঁড়াইলেন, নবী মনে মনে ভাবতেছেন, যদি মক্কা আমাদের কিবলা হইতো, যদি মক্কা আমার কিবলা হইতো। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধু মনে মনে চিন্তা করেছে, মনে মনে তামান্না করেছে, মনে মনে প্রার্থনা করেছে, বাইতুল্লাহ যদি কিবলা হইতো আমার নবী মনে হয় নামাজ পড়ে তৃপ্তি আরো বেশি পাইতো। ওরে জিব্রাইল যাও যাও যাও,
আমার পয়গম্বরের দিকটা তুমি ঘুরিয়ে দাও। এবার জিব্রাইল এসে 2 রাকাত মসজিদ আকসার দিকে কিবলা করে নামাজ পড়লেন। দ্বিতীয় 2 রাকাত মসজিদ বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়লেন। ওরে আল্লাহর গোলাম, আমার নবী এরকম নবী ছিল যে নবী হাত না, যদি মনে মনে দোয়া করতেন সেটাও আমার আল্লাহ কবুল করে নিতেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর নবী মাসলা মাসাইল সম্পর্কে মসজিদে নববীতে বসে আলোচনা করতেন, মাসলা মাসাইল শিখাইতেন। সাহাবীদেরকে নিয়ে বসলেন। আবু হুরায়রা দাঁড়ায় গেলেন, ওগো আল্লাহর নবী, আমার একটু রুখসা ছিল, যদি আমাকে একটু ছুটি দিতেন। ডাক দিয়া বলেন, পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, এখন গুরুত্বপূর্ণ মাসলা আলোচনা হবে, তুমি কোথায় যাও? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, আমার একটু রুখসত আছে, 5 মিনিটের জন্য ছুটি দেন। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, যাও যাও। মুস্কি হাসি দিয়ে অনুমতি দিলেন। আবু হুরায়রা মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে বিদায় নিলেন। কিছুক্ষণ পর আবু হুরায়রা চলে আসলেন। আবু হুরায়রার মুখটা কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, কি ব্যাপার, তোমার মুখটা কালো কেন? কোন কাফের বেঈমান কি তোমাকে গালি দিয়েছে? কোন কাফের বেঈমান কি তোমাকে বাধাগ্রস্ত করেছে? কোন কাফের বেঈমান কি তোমাকে গালমন্দ করেছে, তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, না না না, ওগো আল্লাহর নবী, না, কোন কাফের বেঈমান আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাহলে মুখটা মলিন কেন, চোখে পানি কেন? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, আমাকে কাফেররা আমাকে গালিগালাজ করে নাই, কাফেররা আমার সাথে বাধাগ্রস্ত দেয় নাই। কাফেররা আমাকে গালমন্দ করে নাই, কাফেরদের জন্য আমার মন খারাপ না, তাহলে তোমার মন খারাপ কেন? এবার আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আমার মা আমাকে গালি দিয়েছে। নবী আশ্চর্য হয়ে বললেন, আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে গালি দিয়েছে, এই জন্য তুমি মন খারাপ করে আসো? বাপ মা গালি দিলে কি মন খারাপ লাগে? লাগার কথা না। বাপ মা শাসন করবে, মহাব্বত করবে, ভালোবাসবে, এটাই হলো বাপ মা। কথা বলেন ঠিক কিনা? এবার নবী আশ্চর্য হয়ে ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে গালি দিয়েছে, এজন্য তুমি মন খারাপ করেছো? বলেন, না না না, আমার মা আমাকে প্রতিনিয়ত গালি দেয়, আমার মা আমাকে প্রতিনিয়ত শাসন করে, আমি মন খারাপ করি নাই। তাহলে আজকে কেন মন খারাপ করেছো? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যে মুহাম্মদকে এত ভালোবাসি, আমি যে নবীকে মুহাম্মদকে ভালোবাসি, আমি যে আল্লাহর বন্ধুকে ভালোবাসি, আমি আপনাকে এত ভালোবাসি, এত মুহাব্বত করি, ওগো নবী, সে আপনাকে আমার মা গালি দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এবার আবু হুরায়রার কথা শুনে আল্লাহর নবী জবাব দিলেন, ওরে আবু হুরায়রা, তুমি এটা কি বললা? যাও, তোমার মাকে আমি মাফ করে দিলাম। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী মাফ করে দিয়েছেন? কয়, হ্যাঁ, মাফ করে দিয়েছি। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তুমি আশ্চর্য হইলা কেন? তুমি কি ভুলে গেছো? তুমি কি ইতিহাস ভুলে গেছো? উহুদের ময়দানে কাফেররা আমার দান্দান মোবারক শহীদ করে দিয়েছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। তায়েফের ময়দানে কাফের বেঈমানরা আমাকে বারবার আঘাত করেছে, বারবার পাথর মেরেছে, পাথর মারতে মারতে জমিনে ফেলে দিয়েছে, আবার উঠে দাঁড়াইছি, আবার ফেলে দিয়েছে, আবার উঠে দাঁড়াইছি, আবার জমিনে ফেলে দিয়েছে। এমন অবস্থা হয়েছে যে রক্ত আমার জুব্বা মুবারক পা বেয়ে বেয়ে জমিনে
পড়ে গেছে, জমিনে রক্ত পড়ার কারণে আমার পা নিচে দিয়ে জমিনে বেঁধে আটকে গিয়েছে, আমি পা ছুটাইতে পারি নাই। ওই তাইফবাসীকে আমি মাফ করে দিয়েছি, তোমার মা আমাকে শুধু গালি দিয়েছে, এজন্য আমি মন খারাপ করবো, এটা তুমি ভাবলা কিভাবে? এবার আবু হুরায়রা বললেন, ঠিক আছে, সমস্যা নাই আল্লাহর নবী, আমার মাকে আপনি মাফ করে দিয়েছেন, আপনার কাছে আমার একটা দরখাস্ত, একটা আরজি আছে। আল্লাহর নবী বললেন, কি আরজি? বলো বলো। বলে, আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মোহাব্বত করি, আপনি আমাকে মোহাব্বত করেন। এই মোহাব্বত ভালোবাসার মাঝখানে আমার বাধা হয়েছে। আমার মা যেহেতু ইসলাম গ্রহণ করে নাই, ও নবী আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন যাতে আল্লাহ আমার মাকে ইসলামের জন্য কবুল করে নেয়। আল্লাহু আকবার। এবার আবু হুরায়রার কথা শুনে আল্লাহর নবী হাত তুললেন, সাহাবীদেরকে নিয়ে বললেন, হাত তোলো, ঠিক আছে, দোয়া করতেছি। এবার সাহাবীদেরকে নিয়ে হাত তুললেন, পয়গম্বর হাত তুলে বললেন, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আবু হুরায়রা ছুটে দৌড় দিলেন, সাহাবীরা তার পাঞ্জাবি টান দিয়ে ধরলেন, বললেন, কি ব্যাপার, তোমার মার জন্য দোয়া চাইলে আবার তুমি দৌড় মারতেছো, পয়গম্বরের দোয়া মনে হয় তোমার কাছে পছন্দ হয় নাই। এবার আবু হুরায়রা বললেন, না না না, আমি দেখতে চাই আমার পয়গম্বরের দোয়া আল্লাহর কাছে দ্রুত পৌঁছায় না আমি আবু হুরায়রা ঘরে আগে পৌঁছাই। এবার পাঞ্জাবি টান দিয়ে আবু হুরায়রা দৌড় দিয়ে মার দরজায় নক করলেন। নক করে ডাক দিয়া বলেন, আম্মা জান, আমি আবু হুরায়রা। এবার আম্মা জান, আবু হুরায়রার আম্মা জান বলতেছেন, আবু হুরায়রা আগে ডাক দিলে বলতো, ওরে কপাল পুরা সন্তান, আগে বল মুহাম্মদের দরবার ছাড়বিনি, তারপর দরজা খুলবো। আজকে ডাক দেওয়ার পরে বলতেছেন, ওরে কপাল ওয়ালা সন্তান, দাঁড়াও দাঁড়াও, আমি দরজা খুলতেছি, একটু অপেক্ষা করো। এবার আবু হুরায়রা বুঝতে পারলেন যে নবী মুহাম্মদের দোয়া আমি ঘরে পৌঁছানোর আগে আল্লাহর দরবারে পৌঁছাই গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা তাকায় দেখলেন তার মার মাথা দিয়ে পানি পড়তেছে, পানি টকবক করে গোসল করেছেন, সে পানি পড়তেছে। এবার মাকে প্রশ্ন করলেন, মা কি ব্যাপার, নানু বাড়ি যাবা কিনা? বলে, না না, তাহলে গোসল করলা জেনে এই টাইমে, এ সময় তো তুমি গোসল করো না। বললেন, না রে সন্তান, তোর নানুর বাড়ি যাব না। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, তাহলে যে গোসল করলাম। এবার আবু হুরায়রাকে ডাক দিয়া বলেন, ওরে আমার কলিজার সন্তান, আমি যে তোর মুহাম্মদকে গালি দিয়েছি, তোর মুহাম্মদকে যে অপমান করেছি, লাঞ্ছিত করেছি, সেই মুহাম্মদকে গালি দেওয়ার পর আমার ভিতরটা যেন কেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি সেই যন্ত্রণার কারণে আমি গোসল করেছি, ভাবলাম আমার মনে হয় ভালো লাগবে, অন্তরটা মনে হয় একটু স্বস্তি ফিল হবে। আমি গোসল করলাম, ভালো লাগলো না। তারপরে ভাবলাম আমি মনে হয় নতুন জামা কাপড় পরিধান করলে মনে হয় আমার একটু ভালো লাগবে। আমি নতুন জামা কাপড় পরিধান করলাম, আমার ভালো লাগতেছে না, আমার ভিতরটা আরো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ও আবু হুরায়রা, তোমার কাছে আমার একটা দরখাস্ত, তোমার কাছে আমার একটা চাওয়া। আবু হুরায়রা বললেন, মা বলো কি চাওয়া? বলে, তুই যে মুহাম্মাদের দরবারে যাস, সেই মুহাম্মাদের দরবারে আমার একটু নিয়ে যা। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা বলে, চলো। নবী পয়গম্বরের দরবারে আবু হুরায়রার মাকে নিয়ে গেলেন। আবু হুরায়রার মা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলেন, যার চেহারা এত সুন্দর, যার কথা বলার স্টাইল এত সুন্দর, আমি আগে দেখি নাই, আমি আগে অনুভব করি নাই,
আমার সন্তান যেই দরবারে বসে থাকতো, যে নবীর চেহারা দেখার জন্য বসে থাকতো, যে নবীর কথা শোনার জন্য যেই দরবারে বসে থাকতো, আমি আগে বুঝি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জীবনে এত সুন্দর চরিত্র আমি আর জীবনে কাউকে দেখি নাই। ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে আমি আবু হুরায়রার মাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, 3 ক্যাটাগরির কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছেন। এই 3 ক্যাটাগরির কারণে মানুষকে অনুসরণ করে। 1 নাম্বার হলো ধন সম্পদের কারণে। ধন সম্পদের কারণে যদি কাউকে অনুসরণ করতে হয়, সেটাও আমার নবীকে করতে হবে। 2 নাম্বার হলো সুন্দর সুদর্শনের কারণে যদি কাউকে অনুসরণ করতে হয়, সেটাও আমার আল্লাহর নবীকে করতে হবে। 3 নাম্বার হলো যারা ধন সম্পদ চায় না, সুন্দর সুদর্শন চায় না, যাদের দোয়া আল্লাহ কবুল করে, দোয়া কবুল হওয়ার কারণে যদি কাউকে অনুসরণ করতে হয়, সেটাও আমার আল্লাহর নবীকে করতে হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাও, যদি আমার জান্নাত পেতে চাও, যদি আমার জাহান্নাম থেকে বাঁচতে চাও, ফাত্তাবিউনি, তোমরা নবীকে অনুসরণ করো। তাহলে আমরা কাকে অনুসরণ করব? আল্লাহর নবীকে। আল্লাহ বলেছেন তোমরা নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করে সমাজ, ফ্যামিলি, রাষ্ট্র গড়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে, প্রথমে আমাকে তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দেখ। সকলে বলো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের